আপনি জীবনে কি চান? আপনার ড্রিম লাইফ কি? আপনি নিজের জন্য কি ধরনের ভবিষ্যৎ চান? জীবনের একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর পর আমরা এসব প্রশ্নের উত্তর পেয়ে যাই, কিন্তু তবুও আমরা আমাদের জীবনে নতুন লক্ষ্য তৈরি করতে থাকি, নতুন স্বপ্ন দেখতে থাকি। কারণ একটু চেষ্টা করার পর আপনাকে আপনার প্রথম স্বপ্ন অসম্ভব মনে হতে থাকে। এটা মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা নিজেরাই এটাকে অসম্ভব আর সম্ভব করি। কোনো কিছু অসম্ভব তখনই হতে পারে যদি সেটা অবাস্তব হয়, কিন্তু এটা আপনার স্বপ্ন, আর আপনি কোনো অবাস্তব স্বপ্ন তো দেখবেন না। বাস্তব জীবনে সেই স্বপ্ন পূরণ করা সম্ভব ছিল, তবেই সেই স্বপ্ন আপনি দেখেছেন। এটাই ভেবে শুরু করেছিলেন যে আপনি অবশ্যই এই স্বপ্ন পূরণ করবেন, তাই না? আসলে কি হয় জানেন, আমরা একটি সিদ্ধান্ত নিই যে আমি আমার জীবনে এটাই করতে চাই। সেই কাজটি অত্যন্ত উৎসাহ আর আনন্দের সাথে শুরু করি, আর যখনই পথে কোনো চ্যালেঞ্জ আসে আমাদের আত্মবিশ্বাস ও সাহস সেখান থেকেই কমতে থাকে। তারপরে আমরা ভাবতে শুরু করি যে আমরা যথেষ্ট যোগ্য নই, আর হাল ছেড়ে দিয়ে আবার নতুন লক্ষ্য নির্ধারণ করি এবং তারপরে আবার একই জিনিস করি। আসলে আমরা যখন কিছু অর্জন করার সিদ্ধান্ত নিই তখন আমরা তাতে সফলতা পাওয়ার বিষয়ে পুরোপুরি শিওর হয়ে যাই, কিন্তু এটাই তো জীবন। সৃষ্টিকর্তার সব সময় পরিকল্পনা থাকে আপনাকে পরীক্ষা করার, আপনার সাহসকে পরীক্ষা করার, আর আপনার স্বপ্নগুলো ফলো করার জন্য আপনি কতটা দৃঢ় প্রতিজ্ঞা করেন তা দেখার জন্য পরিকল্পনা করে থাকে। কিন্তু আপনি যদি আপনার স্বপ্ন সম্পর্কে পুরোপুরিভাবে দৃঢ় প্রতিজ্ঞা করে নেন, তাহলে এই চ্যালেঞ্জগুলো আপনার জন্য কোনো পার্থক্য করতে পারবে না। আপনি আপনার সামনে কেবল আপনার লক্ষ্য দেখতে পাবেন, যা আপনাকে অর্জন করতে হবে, আর আপনি তা অর্জন করবেন। আপনি কি মনে করেন যে পৃথিবীতে আপনিই একমাত্র যে বড় স্বপ্ন দেখে? না, এই বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ নিজেকে কোটিপতি বানানোর স্বপ্ন দেখে। এমন অনেকেই আছে যারা নিজেকে একজন বিখ্যাত মানুষ বানানোর স্বপ্ন দেখে, কিন্তু তাদের মধ্যে কজন এই কাজ করতে পারে? 1% মানুষ। এর পিছনের কারণ কি জানেন? শুরুতে একটু পরিশ্রম করার পর যখন কোনো জিনিস আপনার কাছে অসম্ভব মনে হয়, তখন আপনি সেটাকে সেখানেই ছেড়ে দেন, কারণ পথে আপনাকে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। মানুষ ব্যর্থ হয় কারণ তাদের ডিটারমিনেশনের অভাব থাকে। যাক, স্বপ্নের কথা বাদ দিন। আপনি যদি আপনার ডিটারমিনেশন পরীক্ষা করতে চান, তবে আপনার জীবনের ছোট ছোট জিনিসগুলো দেখুন। আপনি নিজেকে বলেন, কাল সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠব, কাল সকাল থেকে আমি এক্সারসাইজ করা শুরু করব, কাল থেকে আমার পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করব। কিন্তু তারপর কি হলো? আপনি কি সব কিছু করেছেন যেটা পরিকল্পনা করলেন? এই ছোট ছোট জিনিসগুলোই বলে দেবে আপনি আপনার জীবন নিয়ে কতটা সিরিয়াস। যে ব্যক্তি তার জীবনের ছোট ছোট কাজগুলো এত দৃঢ়তার সাথে করে, সে ব্যক্তি তার লক্ষ্য সম্পর্কে কতটা নির্ধারিত হবে। আগে বুঝুন এই ডিটারমিনেশন কি। ডিটারমিনেশন আপনার মনের শক্তি, এমন একটা শক্তি যা আপনাকে প্রতিটা পরিস্থিতিতে এগিয়ে যেতে শেখায়, তাতে পরিস্থিতি আপনার পক্ষে থাকুক বা না থাকুক। এটা মনে রাখবেন, যত বড় আপনার লক্ষ্য হবে, যত বড় আপনার স্বপ্ন হবে, পথে অতটাই বড় সমস্যা আর চ্যালেঞ্জ থাকবে। আপনার জীবনে আসা প্রতিটা সমস্যা আপনাকে এগিয়ে যাওয়ার সুযোগ দেয় আর আপনাকে কিছু শেখায়। তাই যে কোনো লক্ষ্য শুরু করার আগে দুবার চিন্তা করুন, আর চিন্তা করার পরে একবার যদি আপনি সিদ্ধান্ত নেন যে এটা অর্জন করতে হবে, তার মানে অর্জন করতেই হবে। এরপর থামবেন না। নিজেকে এতটা শক্তিশালী করুন যে কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না। যদি আপনার পথে কোনো দেয়াল আসে, তবে পিছন ফিরবেন না, হাল ছাড়বেন না, উপরে উঠে সেই দেয়াল পার করুন। আপনার গন্তব্যে পৌঁছানোর পথ কিভাবে তৈরি করবেন সেটা শিখুন। এতটা মনে রাখবেন যে আপনার ডিটারমিনেশনই সিদ্ধান্ত নেবে আপনি জীবনে কোথায় আর কখন পৌঁছাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে আমাদের সঙ্গে শেয়ার করুন। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।